প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বলছে 2 বছরের মাথায় আমি ফেরত যাব, 18 বছর বসে থাকে নাই অনলাইনে। সরি, আমাকে এইভাবেই বলতে হবে, এটাই সত্যি। 2 বছরের মাথায় এই ভদ্র মহিলা শেখ হাসিনা বলে কিভাবে যে আমি আসবো? কোন সাহসে? এটা আপনারা নিতে পারছেন না, আপনারা ভকলায় গেছেন। ওটার বাংলা কি আমি জানিও না, এটা কি জানি বলে, মানে আপনারা হতচকিত হয়ে গেছেন। মানে হচ্ছে মানুষের আসলে মত প্রকাশের স্বাধীনতা নেই। যারা এই ক্ষমতার মধ্যে বসে আছে তারা যখন যা ইচ্ছা বলছে, যা ইচ্ছা করছে। আয়শাল আহমেদ লুপা, আপনার কাছে শুনি এবার আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটর একটা নতুন ন্যারেটিভ বা বয়ান তৈরি করেছেন, সেটা হচ্ছে যে তৈরি করার কথা বলছেন। তিনি বলছেন যে নদীতে অনেক লাশ, একটি হাসপাতাল থেকে অনেক লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে নদীতে, হাসপাতালে ঢাকার কাছে, হাসপাতালের কাছেই নদী। এবং এই সময় তখনই করা হলো মাত্র আজকে থেকে 15 আর সাথে 22 দিন আগে, গত মাসের 22 তারিখে তুরাগ নদীতে 4 জনের লাশ, 7 জনের কথা বলা হচ্ছে আওয়ামী লীগের তরফে, 4 জনের লাশ পাওয়া গেছে, এর মধ্যে কিশোর আর সুমনও ছিল। এইসব ঘটনাকে এছাড়া গত 6 মাসে 749 লাশ নদী নালা খাল বিলে পাওয়া গিয়েছে। তাহলে এই যে নদী নালা খাল বিলে লাশগুলো পাওয়া গেছে সেগুলোকে দামা চাপা দিতেই এখন জুলাইয়ে আবার নতুন একটা যুক্ত করা কিনা, যে জুলাইও নদীতে লাশ ভাসছে কথিত যোদ্ধাদের, নতুন মামলা করা আর কি। আপনাদের সবাইকে ধন্যবাদ, সুজাত ভাই, আমার ভাই বিপুল ভাই, দর্শকদের শুভেচ্ছা জানাই। আপনারা একটা খবর, আমি জানি না আজকেই আসছে, আপনারা খেয়াল করেছেন কিনা খবরটা পড়ে তারপরে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিব। সেটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর্টিকেল 19, সিভিকাস ওয়ার্ল্ড অ্যালায়েন্স অফ সিটিজেন পার্টিসিপেশন, কমিটি অফ প্রটেক্ট জার্নালিস্ট সিপিজে, হিউম্যান রাইটস ওয়াচ HRW, এই 5টি সংগঠন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, যারা বলেছেন সাংবাদিক ফারজানা রূপা মোজাম্মেল বাবুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT তদন্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এটি একটি যৌথ বিবৃতি ছিল। সেখানে তারা বলেছে আন্তর্জাতিক গণমাধ্যমের কথা বলার স্বাধীনতা আছে, রিপোর্ট করার স্বাধীনতা আছে। আপনারা হিউম্যান রাইটস ওয়াচ গেলে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গেলে আপনারা এটা পেয়ে যাবেন। যখন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো 5টা বড় বড় মানে ওয়ার্ল্ড রিকগনাইজড অর্গানাইজেশন যখন নাকি ফারজানা রূপা, মোজাম্মেল বাবু সহ সবার ICT মামলার সমালোচনা করে যখন নাকি এটার প্রত্যাহার করতে বলেছেন, যে 5ই মে হেফাজতের বিরুদ্ধে যে কেসটাতে রূপাদেরকে আবার করা হলো, দোষী সাব্যস্ত করা হলো, সেখান থেকে যখন নাকি ওইটার থেকে প্রত্যাহার করার কথা বলা হচ্ছে, যে এটা গণমাধ্যমের স্বাধীনতা দ্বারা যা সংবাদ মাধ্যম যা কাজ করার দরকার তারা কাজ করেছে, ঠিক সেই দিনই এই ভদ্রলোক, এই কোর্টের কি নাম এই ভদ্রলোকের নামটা আবার বলেন? আমিনুল ইসলাম। উনি বললেন যে নদীতে লাশ পাওয়া যায়। আপনি দেখেন, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, একটা ঘটনা। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন এই দাবিটা করেছে। ইটস এ হিউজ নিউজ। দেখেন, এইটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে এমন একটা নিউজ যে আপনার যখন নাকি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই মামলাগুলো ভুল মামলা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা এরকম বলে যখন এটা প্রত্যাহার করার কথা বলছে, যেই সময় বাংলাদেশে শিক্ষার্থীদের একটা বিশাল জনগোষ্ঠী একটা আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছে পরীক্ষা বিষয়ক, ছোট ছোট বাচ্চারা রাস্তায়, এবং যেই সময়টাতে বন্যা হচ্ছে বাংলাদেশে, একটা ভীষণই একটা, আসলে গত 2 বছরই বাংলাদেশের মানুষ একটা দণ্ডের জন্য ভালো নেই। হ্যাঁ, সেইখানে যে জুলাইয়ের আরেকটা ব্যাপার, তারপরে মনে করেন গোপালগঞ্জ গণহত্যার দিন, যখন নাকি সোশ্যাল মিডিয়াতে গোপালগঞ্জে তো যা হয়েছে সেটা আমরা দৃশ্যমান, সেটা আজকে হয়তো বিচারের বাণী নিবৃত্তে কাঁদছে, কিন্তু একটা সময় এগুলো সব বেরিয়ে আসবে। সেই সময়টাতে, সেই ফেজটার মধ্যেই এই খবরটা, এই একটা বক্তব্য উনি দিয়ে দিলেন। কারণ কি, এই বক্তব্যগুলো এই গুরুত্বপূর্ণ পদগুলোতে বসা, আমি মানুষগুলোর কথা বলছি না, কিন্তু যে পজিশনগুলোতে হোল্ড করে আছে, পজিশনগুলো তো গুরুত্বপূর্ণ।
এইরকম গুরুত্বপূর্ণ পদগুলোতে বসে ওনারা যখন একটা করে বক্তব্য দেন, কোনো ধরনের কোনো তো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো ধরনের কোনো জবাবদিহিতার জায়গা নাই তো বাংলাদেশে। বাংলাদেশে জবাবদিহিতার জায়গা আছে? বাংলাদেশে শেখ হাসিনাকে একমাত্র অ্যাকিউজ করা যেত, কারণ গত 15-16 বছর আমরা যা দেখেছি, কিছু হলে শেখ হাসিনাকে গালি দাও, কিছু হলে শেখ হাসিনার সরকার খারাপ, কিছু হলে শেখ হাসিনার মন্ত্রীরা খারাপ, কিছু হলে শেখ হাসিনার মন্ত্রীদের এই সমস্যা, আমলাদের এই সমস্যা, পুলিশের ওই সমস্যা, দুর্নীতিবাজ পুলিশ, পুলিশি রাষ্ট্র, অমুক তমুক হাবি জাবি। কারণ কি, সবাইকে তখন অ্যাকাউন্টেবল করা যেত, জবাবদিহিতার আওতায় আনা যেত, আমরা রাস্তায় এটা বলতে পারতাম। মানে হচ্ছে মানুষের আসলে মত প্রকাশের স্বাধীনতা নেই। যারা এই ক্ষমতার মধ্যে বসে আছে তারা যখন যা ইচ্ছা বলছে, যা ইচ্ছা করছে, এবং প্রতি মুহূর্তে যখনই কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, যখনই মানুষ একটু ভাবতে বসবে, আচ্ছা ঠিক আছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো এটা ভাবছে, এটা বলছে, বাংলাদেশে এখন তো গোপালগঞ্জে এই দিনে তো এরকম ভাবে একটা গণহত্যার হয়ে গেছিল, এরকম ভাবে দমন পীড়ন করা হয়েছিল, একদম আর্মি, রাজনৈতিক দলগুলো সবাই মিলে গোপালগঞ্জকে অ্যাটাক করেছিল, ঠিক তেমনি যেমনি ভাবে 5ই অগাস্টে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অ্যাটাক করা হয়েছিল, আওয়ামী লীগকে তো করা হয়েছিলই, আওয়ামী লীগের নেতা কর্মীদের, মুক্তিযোদ্ধাদের, নারীদের, সবাইকে ঠিক তেমনি ভাবে গোপালগঞ্জের কিন্তু এই দিনে এরকম করা হয়েছিল, একটা জেলা শহরকে একটা আটকে ফেলা হয়েছিল। যখনই মানুষ রিওয়াইন্ড ভাববে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কি করছে সেটা ভাববে, বাচ্চাগুলোর ক্রাইসিস ভাববে, ঠিক সেই সময়গুলোতেই এইরকম একটা ট্রানজিশনের সময়, এরকম একটা ক্রুশিয়াল সময়, সবসময় আপনি দেখবেন নতুন নতুন তত্ত্ব বাণী তারা দেয়, এগুলো দিয়ে পার পেয়ে যায়। কারণ কি, কেউ তো নেই, কোনো সাংবাদিকের তাদের নিয়ে কোনো প্রশ্ন করে না, প্রথম আলোতে একটা হেডলাইন করে ছাপে, কোনো ধরনের কোনো মানে কারো কোনো প্রত্যেকটা মানে জবাব দিহিতা, মানে একটা মানুষের যে মত প্রকাশ তো দূরের ব্যাপার, কোনো ধরনের কোনো জবাবদিহিতা নাই এই সরকারের, এবং বিরোধী দলের কথা তো বাদই দিলাম, আর মানে কারো কোনো জবাবদিহিতা নাই। আমার কথা হচ্ছে আমাদের খবর পাওয়ার, খবর যাচাই বাছাই করার, পাবলিককে ভাবানোর, পাবলিককে চিন্তা করার মাধ্যমটা কোনটা, সেটা হচ্ছে সংবাদ মাধ্যম, সেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। কোন মিডিয়ায় আপনি যদি ঘুরে ঘুরে দেখেন, কোন মিডিয়া কোনো কথা আছে? দু একজন টুকটাক, তাও মূল প্রসঙ্গে কথা বলতে পারে না। এই যে ভদ্রলোক এই কথাটা বলল, আমি তো বলবো যে এটা আসলে বড় বড় খবরগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য উনি বলছে, কারণ উনি জানে এগুলা বললে কিছু যায় আসে না। এখন আমি অনেক যুক্তি তর্ক দিতে পারি, আপনারা কি 2 বছর পরে ঘুম থেকে উঠে দেখলেন ওখানে লাশ ভাসছে? এর আগেও তো কালের কণ্ঠে এই যে 675 জনের কথা যে বলেন, কতজন? 675 জন ছিল, রাইট? নদীতে লাশ ভেসে উঠছে, তখন তো আপনারা এই বানটা দেন নাই, এগুলো সবই জুলাইয়ের লাশ। এখন আপনার 2 বছর পরে আপনাদের এটা মনে হলো? ইট ইজ, বোঝাই যায় এটা একটা পারপাসফুলি একটা নতুন করে দিক দিয়ে ডাইরেকশন নিচ্ছেন, কারণ আপনারা প্রচন্ড হতচকিত হয়ে গেছেন। আপনারা চিন্তা করেন নাই, আপনারা চিন্তা করতেই পারছেন না যে 2 বছরের মাথায় এরকম একজন নারী প্রধানমন্ত্রী, যার 21 বার, কেউ বলে 19 বার তার মৃত্যুর মানে অ্যাটেম্পট নেওয়া হয়েছে, তার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে, তার পুরো রাজনৈতিক দলকে দৌড়ের উপরে রেখেছে, সেই একজন নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বলছে 2 বছরের মাথায় আমি ফেরত যাব, 18 বছর বসে থাকে নাই অনলাইনে। সরি, আমাকে এইভাবেই বলতে হবে, এটাই সত্যি। 2 বছরের মাথায় এই ভদ্র মহিলা শেখ হাসিনা বলে কিভাবে যে আমি আসবো? কোন সাহসে? এটা আপনারা নিতে পারছেন না, আপনারা ভকলায় গেছেন। ওটার বাংলা কি আমি জানিও না, এটা কি জানি বলে, মানে আপনারা হতচকিত হয়ে গেছেন, কারণ আপনারা আসলে কি করবেন বুঝতে পারছেন না। তারা ভয়ে তটস্থ হয়ে গেছেন, বসকাই গেছেন, কারণ আপনারা চিন্তাই করতে পারছেন না যে আপনারা তো একটু খেলতেন, ও শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনাকে আনতে হবে। শেখ হাসিনা যে উল্টাই বলছে, ওকে ফাইন, আমাকে মানলে মারো, আমি আসবো। তো এই লিডারকে আপনারা আসলে হ্যান্ডেল করতে পারছেন না, আপনাদের
রাডারে কুলাচ্ছে না, ইট ইজ টু হাই। একেবারেই বুঝাইতে পারছি? সো আপনি এখন, আমি এটাকে অনেকভাবে ধরতে পারি, কিন্তু এটা একদম পারপাসফুলি আমি আপনাকে যে ঘটনাগুলো ঘটছে, সিরিয়াস ঘটনা এখন ঘটছে, শেখ হাসিনার আসবেন সেটা বলা, তারপরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ এই 5টা আন্তর্জাতিক, বন্ধুরা আবারও বলছি, 5টা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেছে এইটা ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, যাদেরকে এই 5ই মের ইয়েতে আসামি করা হয়েছে, তাদেরকে অবিলম্বে এই মামলা থেকে প্রত্যাহার করে নেওয়া হোক। কারণ এই সংবাদ মাধ্যম ফ্রি অ্যান্ড ফেয়ার, তারা যে কোনো কিছু, যে কোনো তথ্য তারা লিখতেই পারে, এটা তাদের স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন, হোয়াট এভার। তো এইটা আবার বাচ্চাদের এইটা, তারপরে গণহত্যা, গোপালগঞ্জ গণহত্যা, সবকিছু মিলিয়ে এটা একটা নতুন তত্ত্ব তারা দিয়েছেন যেন এটা নিয়ে আলোচনা হয়। আমরা করছি আলোচনা।